জাহান্নামে কেন যাবে, জান্নাতে কেন যাবে? সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, দুইটি জান্নাতীদের ভালো গুণ বর্ণনা করেছেন, দুইটি জাহান্নামীদের বদগুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলেছেন, যারা আল্লাহদ্রোহী হবে, সীমালঙ্ঘনকারী হবে। 2 নাম্বার, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পৃথিবীকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারাটা জীবন তার বিবেক হওয়া থেকে নিয়ে 40, 50, 60, 70 বছরকে দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি মনে মনে ভাবছেন আল্লাহ আমাকে দুনিয়া চেয়ে দিয়েছে, এত সুন্দর ধন সম্পদ টাকাওয়ালা আমাকে আপনাকে বানিয়েছে, কিন্তু আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, গোলাম তোমরা মনে রেখে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ বলেছেন, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে রে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার বিনিময় দান করব। যারা আখিরাতের বিনিময় কামনা করবে, যারা আখিরাত চাইবে, আমি মহান আল্লাহ তাদেরকে যেন আখিরাত দেব। তার মানে যারা শুধুই দুনিয়া 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 চাইবে, আল্লাহ তাদেরকে যেন দুনিয়ায় দিয়ে দেবেন। আর যারা আখিরাত চাইবেন, আল্লাহ তাদেরকে আখিরাত দেবেন। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেল। কিন্তু মোট কথা হলো, যারা পৃথিবীকে আঁকড়ে ধরে থাকবে, এরা পৃথিবীতে হলো দুর্ভাগ্যবান ব্যক্তি। ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনসারীদের এক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আপনি বলেন পৃথিবীর বুকে সব চাইতে বুদ্ধিমান ইমানদারকে? তখন আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউতে যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করে, সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক, সব চাইতে বুদ্ধিমান। সদা সর্বদা দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন মরণকে স্মরণ করে। আর দুর্ভাগ্যবান ব্যক্তিকে না তো পৃথিবীকে যারা বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ বলেছেন, যারা চালাক হবে, যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, তারা মহান মনিবের দরবারে 3খানা দোয়া করবে। 1 নম্বর তারা বলবে সূরা বাকারার 201 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন তারা চালাক হবে, তারা আমার কাছে দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মহান মনিব আল্লাহকে তারা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, আমাদেরকে দুনিয়াতে হাসানা দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাদেরকে আখিরাতে হাসানা দেন, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাদিগকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেন। যারা এইভাবে 3খানা দোয়া করবে, যারা দুনিয়া চাইবে, আখিরাত চাইবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে, আল্লাহ বলেছেন এদের আখিরাতে যেন অংশ মিলবে। আর শুধু যারা শুধুমাত্রই দুনিয়াকে নিয়ে পড়ে থাকবে, আল্লাহ বলেছেন সূরা বাকারার 200 নম্বর আয়াত, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো রকম অংশ মিলবে না। তবে তাদের কি মিলবে? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে যারা বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, তাদের ঠিকানা হবে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া।
যারা পৃথিবীকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। স্পষ্ট আয়াত, সূরা নাজিয়াতের আয়াত, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, এমন পৃথিবীতে মানুষ নাই যারা জোহরের আজান হচ্ছে তাও খেতে জমিতে কাজ করছে, আসর মাগরিবের সময় বাজারে চায়ের দোকানে, এরকম মানুষ নাই? আখেরাত এদের কোনো ব্যাপারই নাই, মনে হয় যে এরা মরবেন, এরকম কোন সময় এদের আখেরাত বলে চিন্তা ভাবনা গবেষণা কিছুই নাই, দুনিয়া নিয়ে পড়ে আছে, এটা ঠিক না। আর কেন জাহান্নামে যাবে? একটা কথা ভালো করে শুনে, আল্লাহ বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলছেন যাদের বিবেক আছে, বিবেক দ্বারা বিবেচনা করে না, পৃথিবীর সব বুঝে কেমন করে সংসার করতে হবে, ছেলে পিলে মানুষ কেমন করে করতে হবে, স্ত্রী কি লাগবে না লাগবে সব ঠিক আছে, যাবতীয় তার বিবেক ঠিক আছে, কিন্তু কালামের দিকে, কোরআনের দিকে কোনো বিবেক তার নাই, কোনো চিন্তা ভাবনাই নাই। এই জন্য আপনাকে বলছি আল্লাহর কোরআনের আয়াত, যাদের বিবেক আছে বিবেক দ্বারা বিবেচনা করে না। আল্লাহ বলছেন চক্ষু আছে, তা দিয়ে তারা দেখেন, আল্লাহর নিদর্শনকে দেখে, তারপরে তারা উপলব্ধি করতে পারে না। কর্ণ আছে, শুনে, তারপরে শুনে না। এই তিনটা জিনিস এইখানে বলা হয়েছে, এক বিবেক, এক চোখ, এক কান। সূরা দাহারে আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু থেকে। নাবতালাইহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেছেন আমি মানুষকে পরীক্ষা করব, পরীক্ষা স্বরূপ তাদেরকে দিলাম শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি। তার মানে আল্লাহ আমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন চক্ষু, আর কর্ণ দিয়েছেন মানে শ্রবণ শক্তি দিয়েছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা আছে, তিনি বলেছেন, তাফসীর ইবনে কাসির বলছেন আল্লাহ মানুষদেরকে বিবেক কেন দিলেন, চেতনা কেন দিলেন, জ্ঞান কেন দিলেন, কর্ণ কেন দিলেন, চক্ষু কেন দিলেন, এত কিছু হিদায়াত ধ্যান তাদেরকে দেওয়ার মানেই হলো এগুলো হলো হিদায়াতের কারণ। যখনই তোমরা এগুলো থাকবে, পৃথিবীর রাজিকে দেখে, আল্লাহর সৃষ্টি রাজিকে দেখে তোমরা তা দিয়ে উপলব্ধি করতে পারবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে। এইগুলো হিদায়াতের কারণে তোমাদেরকে তা দেওয়া হয়েছে। এটাই শুধু শেষ নয়, আল্লাহ বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা। আল্লাহ বলেছেন আমি তাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, রাস্তা দিয়েছি। সূরা বালাদের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি দুইখানা রাস্তা দিয়েছি, ভালো একটা, মন্দ মন্দ ভালো, ভালো মন্দ। কেন আমি ভালো মন্দ দুইটা রাস্তা দিলাম? তাদেরকে বিবেচনার জন্য বিবেকটা দিয়েছি, কর্ণ দিয়েছি, চক্ষু দিয়েছি, যাতে করে তারা ভালো পথটাকে যেন বাছাই করে নিতে পারে। এই জন্য আমি দুইখানা তাদেরকে পথ দিয়ে দিলাম। একটা হাদিস শুনে, আল্লাহ আমাদেরকে রাস্তা দিয়েছেন, পথ দেখিয়ে দিয়েছেন। এইগুলো পথ মানে যুগে যুগে, কালে কালে নবী রাসূল, আসমানি কিতাব গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের নেতা তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধর্মগ্রন্থ, জীবন ব্যবস্থার জন্য যা আল্লাহ আসমানি গ্রন্থ কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এইগুলো হচ্ছে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। কোরআনকে আমাদেরকে মেনে নিতে হবে, কোরআনে যা আছে রাসূলের সুন্নাহ আমাদেরকে মেনে দুনিয়া জীবন যাপন করতে হবে। তারপর আল্লাহ কি বলছেন, একটা হাদিস শুনেন। আল্লাহ যে আমাদেরকে রাস্তা দিলেন, এই রাস্তা সরল পথ আমাদেরকে বাছাই করে নিতে হবে। মুসনাদে আহমদে একটা হাদিস রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীরা রয়েছেন, আর সাহাবীদের সম্মুখে আল্লাহ রাসূল একটা আঁক টানলেন, সোজা রেখা টানলেন, দাগ টানলেন। সাহাবীদেরকে বললেন তোমরা এই রেখার উপরে, এইটা হচ্ছে সরল পথ, এর উপরেই তোমরা চলতে থাকবে। ডানে বামে বিশ্বনবী আরো অন্যান্য পথ আঁকলেন, দাগ টানলেন। তারপরে আল্লাহ রাসূল বললেন সাহাবীরা এইগুলো ডানে বামে যেইগুলো রাস্তার মাথায়, প্রত্যেকটা রাস্তার মাথায় শয়তান বসে আছে, শয়তান বসে আছে।
আর পবিত্র কোরআন সূরা আনআম থেকে 153 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আল্লাহ বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আল্লাহ বলেছেন এটা আমার সরল পথ, ফাত্তাবিউ, তোমরা এর উপরেই চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা এই সরল পথটাকে ছেড়ে অনন্য পথে যাবে না। কেন কেন? বিশ্বনবী যে সাহাবীদেরকে বলেছিলেন, সাহাবীরা এই ডানে বামে যেগুলো আমি টানলাম প্রত্যেকটা রাস্তার মাথায় যেন শয়তান বসে আছে। তোমরা যখন সরল পথটাকে ছেড়ে দেবে, যখন তোমরা ডানে বামে অন্যান্য পথ যখন তোমরা চলে যাবে, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তো আমার আল্লাহ বলছেন তোমরা আমার রাস্তা থেকে, তোমরা আমার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এজন্য যারা সহজ সরল রেখা সরল পথকে ছেড়ে দেবে, যারা ডানে বামে শয়তানের পদঙ্ক করবে, যারা আল্লাহকে মানবে না, যারা শয়তানের অনুকরণ করবে, তাদের কি অবস্থা হবে? এবার আমার দিকে ভালো করে দেখেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজরিমদেরকে আলাদা করে দিবেন, কাফেরদেরকে আলাদা করে দিবেন। এর প্রমাণ সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সেই দিন বেঈমানদেরকে আলাদা করে দিবেন। আল্লাহ বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদু শাইতান। আল্লাহ বলবেন, হে বানি আদমের দল, আমি কি তোমাদের বলি নাই তোমরা শয়তানের পদঙ্ক করো না, শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তখন বলবেন, গোলাম রে, ওরে আমার বেঈমান বান্দারা, তোমরা শুনে রেখে দাও, আমি কি তোমাদের বলিনি ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করবে, এটাই আমার সরল পথ। আল্লাহ তখন বলবেন, ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। আল্লাহ তখন বলবেন, ওরে বেঈমানেরা, শয়তান তোমাদের অনেক দলকে যেন পথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, তা কি তোমরা জানো না? তখন আল্লাহ বেঈমানদেরকে বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম, এই সেই জাহান্নাম, এই জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে দুনিয়ার বুকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের অস্বীকার করার কারণে, তোমাদের কুফরি করার কারণে আজ তোমরা জাহান্নামে প্রবেশ করো। তার মানে যারা আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে দেবে, আল্লাহ আমাদেরকে বিবেচনা করার মতন বিবেকটা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে হিতাহিত জ্ঞান দিয়েছেন। এরপরে যদি আমরা হিদায়াতের পথটাকে বাছাই করতে না পারি, আমরা যদি সৎ পথকে যদি চলতে না পারি, তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহারের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি কাফেরদের জন্য আমি তৈয়ার করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, শিকল এবং বেড়ি এবং জাহান্নামের লেলিহান দর্দনাক আযাবকে কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। যারা কাফের, যারা বেঈমান, আল্লাহ বলছেন আমি তাদের জন্য, সেই বেঈমানদের জন্য আমি জাহান্নামকে একবার রেডি করে রেখেছি। আমি যতগুলো কথা বললাম আপনাদের সম্মুখে, যে আল্লাহ আমাদেরকে বিবেচনা করার মতন হিতাহিত জ্ঞান দিয়েছেন, আমাদের সব কিছু বোঝার ক্ষমতা আছে। তারপরে আমার সম্মুখে যারা আছেন, আওয়াজ শুনতে যারা পাচ্ছেন, যারা কজন ফজরের সালাত আদায় করেছেন? ফজরের সালাতে ঘুম ভাঙলো না কেন?
আমার একজন মনিব আছে, মালিক আছে, সেই মহান আল্লাহর আমাদেরকে ইবাদত করতে হবে। মুয়াজ্জিন বলছেন as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম। আর আপনি কোন আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান মুসলমান নামের, আপনার ফজর হয় সকাল 7:30টায় 8টায়। কেন? আপনার বিবেকটা কোথায় গেল? যখন যারা মাছের ব্যবসা করে, এই মাছের আড়ত যেতে হবে রাত 3টার সময়, তখন তোমার 3টার সময় ঘুম ভেঙে যায়, আর মুয়াজ্জিন তোমাকে ডেকে মসজিদে পেল না, তোমার বিবেকটা গেল কোথায়? তো জাহান্নামে মানুষ যাবে না তো ছাগল যাবে? বুঝতে পারেননি? আল্লাহ মানুষদেরকে জাহান্নামে ছাগল দিবে না মানুষ দিবে? মানুষকে দিবে। এই কারণে ও মাছ কিনতে যেতে হবে সব 3টার সময়, এমনিতে উঠে গেল, আলহামদুলিল্লাহ লাগে না, না বলছে আর অভ্যাস আছে। অহংকার করে বলছে যে আমাকে বলতে হয় না, অভ্যাস হয়ে গেছে। কিন্তু ও আব্দুল্লাহর বেটা, আব্দুর রহমানের ছেলে, আব্দুল সাত্তার হাজি বেটা, তোর ঘুম ভাগে না, 8:30টায় ঘুম ভাঙছে। ফজরের সালাতটা গেল কোথায়? জাহান্নামে কেন যাবে? আরেকটা হাদিস আপনাদেরকে বলছি, খুব ভালো করে শুনে। হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস, তিরমিজির হাদিস 2574 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজুন মিনান নার ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যেদিন জাহান্নামকে আনা হবে। এরপরে পিছাবো, থাকেন থাক, অন্ধকারই থাক। কিয়ামতের ময়দানে যেদিন জাহান্নামকে আনা হবে, বিশ্বনবী বলেছেন কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের একটা গর্দান বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন। আল্লাহর নবী বলেছেন জাহান্নামের 2টা চক্ষু থাকবে, জাহান্নামের 2টা চক্ষু থাকবে, মানে জাহান্নাম দেখতে পাবে। জাহান্নামের 2টা কর্ণ থাকবে, মানে জাহান্নাম যেন শুনতে পাবে। ওয়ালিসানুন ইয়ান্তিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম দেখতে পাবে, জাহান্নাম শুনতে পাবে, জাহান্নাম কথা বলতে পারবে। আর জাহান্নাম বলবে ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসা, জাহান্নাম বলবে আল্লাহ আমাকে, জাহান্নামকে 3 শ্রেণীর মানুষদের জন্য আমাকে নিয়োজিত করেছেন। তার এক নম্বর হলো বিকুল্লি জব্বারিন আনিত, যারা পৃথিবীর বুকে যারা অহংকার করেছে তারা কোথায়? যারা জালেম অত্যাচারী সেই অহংকারী গুলো কোথায়? জাহান্নাম কাল কিয়ামতের ময়দানে অহংকারদেরকে, যারা অহংকার করে পৃথিবীর বুকে চলেছে সেই অহংকারীদেরকে বলবে তোমরা আমার কাছে এসো, আমাকে দাও। যারা পৃথিবীর বুকে গরিব মানুষদেরকেই দেখলে যেন তাদের আত্ম অহংকার বেড়ে যেত, যারা পৃথিবীর মধ্যে জীবন যাপন করেছিল, দাম্ভিকতার সঙ্গে দুনিয়াতে জীবন যাপন করেছিল, যাদের চলাফেরাতে, যাদের কথা বলাতে যেন অহংকারের যেন স্বাদ দেখা দিয়ে যেত, যখন অহংকারী তার ভাব দেখা যেত, এই সময় যারা পৃথিবীর বুকে অহংকার করে যারা বিচরণ করবে, জাহান্নাম বলবে আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 2, জাহান্নাম বলবে হবে কুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সঙ্গে অন্য
কাউকে অংশীদার করেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, যারা কবরের কাছে যারা মাথা নত করেছে, যারা মাজারের কাছে মাথা নত করেছে, যারা পাথরে সাজদা করেছে, যারা এক আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে যারা মাথাকে নত করেছে, সেই শিরিক কারণেওয়ালা কয় আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 3, জাহান্নাম বলবে ফাবিল মুসাউবিরিন, যারা ছবি অঙ্কন করতো তারা কয়, যারা ছবি নির্মিতা, যারা ছবি অঙ্কন করে সেই নির্মিতাদেরকে দাও, আমি তাদেরকে জাহান্নাম যেন নিষ্পেষণ বানিয়ে দেব। আবার বলা বাহুল্য কথা এতটুকু, আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। তবে মানুষ, এত সুন্দর মানুষটা কেন জাহান্নামে চলে যাবে? তাদের কি অপরাধ? আল্লাহর নবী বলেছেন অহংকার করার কারণে জাহান্নামে যাবে, শিরক করার কারণে জাহান্নামে যাবে, যারা ছবি অঙ্কন করবে, এই রকম 3টা পাপের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই রকম পাপ অহংকার বর্তমান সমাজে কমছে না বাড়ছে? হ্যাঁ না বলেন, কমছে না বাড়ছে? কিছু টাকা পয়সা হয়েছে, একটু ক্ষমতা পেয়েছে, গ্রামের কোন একটা পদে পেয়েছে, একটু কিছু ক্ষমতার দপ্তরে আছে, ওর ভাষায় কণ্ঠস্বরে অহংকার বোঝা যায়, চলাতে অহংকার বোঝা যায়। যারা বুঝেন তারা ঠিক বুঝতে পারবে, ওর ভাষায়, ওর কথাতে, ওর জবানে, চলাতে ফিরাতে, সব কিছুতে অহংকার বোঝা যাবে। গরিব মানুষদেরকে দেখলে ওদের আত্মহংকার আরো দাম্ভিকতা বেড়ে যায়। যারা টোটো চালায়, রিক্সা চালায়, ওদেরকে মানুষের মনে করে না, কেমন করে কথা বলে, টাকা দেওয়ার সময় কত রকম ঘ্যামান করে। আল্লাহ মাফ করুক। এত বড় গুনাহ, এই অহংকার এত বড় পাপ যা আপনার জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দেবে। অহংকার করে যারা চলবে, এই জন্য পৃথিবীতে বিচারণ করবেন, চলাফেরা করবেন সাদা সিধে, একবারে স্বাভাবিক জীবন যাপন করেন, অহংকার করবেন না, না যে খবর খারাপ আছে। অনেক মানুষ মুসলমান বলে আমরা দাবি করি, কিন্তু অনেক মানুষ শিরকের সঙ্গে সম্পর্ক আছে, বিভিন্ন শিরকের সঙ্গে জড়িয়ে আছে। তার ভিতরে একবারে বড় বড় যারা পাথরে সাজদা করছে অনেক আছে, মানুষদের ভিতরে আছে। কবরকে সাজদা করছে, মাজারকে গিয়ে সাজদা করছে, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু না চেয়ে অন্যর কাছে, খাজা বাবার কাছে চায়। যারা এইরকম ভাবে অন্যর কাছে চাইবে, আল্লাহকে বাদ দিবে, তাদের জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, তারা জাহান্নামে যাবে। একটা হাদিস শুনেন, হাদিসটা বুখারী শরীফের হাদিস। মানুষ কিসের কারণে জাহান্নামে চলে যাবে? বুখারী শরীফের 1386 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। ইমাম সাহেব মুসাল্লির দিকে মুখ ফিরিয়ে বসে না? বসে না? বসে। সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি কোনো রাত্রে স্বপ্ন দেখেছো? সাহাবীরা তখন বলছেন না। সাহাবীরা আবার আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ নবী আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি। সাহাবীরা তখন বলছেন, আল্লাহ রাসূল কি স্বপ্ন দেখেছিলেন একটু আমাদেরকে বলেন। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সাহাবীদের সম্মুখে যেন ব্যক্ত করতে আরম্ভ করলেন, বলতে আরম্ভ করলেন, সাহাবীরা আমার কাছে 2 জন ব্যক্তি যেন আমার কাছে আসলো, আসার পর যেন আমাকে ওপর দিকে নিয়ে গেল, আর যেতে 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 অনেকটা দূর যেন অগ্রসর হয়ে গেলাম।
অনেকটা দূর যখন চলে গেলাম, সেই জায়গাতে দেখতে পেলাম এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তার মাথায় যেন পাথর মারে। পাথর মারতে মারতে যেন তার মাথাটাকে যেন চৌচির করা হচ্ছে। যখন তার মাথায় যখন পাথর মারে, তখন মাথাটা চৌচির হয়ে যায়। আবার যখন পাথরটি আনার জন্য যায়, তখন আবার মাথাটা যেন তার পূর্বের ন্যায় হয়ে যায়। আবার তাকে এইভাবে আঘাত করে, এইভাবে মারতে মারতে এইরকম যেন শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বললেন, আমি তখন জিব্রাইলকে বললাম, জিব্রাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে, তুমি বলো। তখন জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনাকে পরে বলা হবে, আপনি সামনে বাড়ুন। বিশ্ব নবী বলছেন, সাহাবীরা আমি যেন আরো সামনে এগাতে লাগলাম। যেতে 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 অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলাম, তো দেখতে পেলাম একটা তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো যেন ওপরটা যেন সংকীর্ণ হয়ে আছে, আর ভেতরটা যেন প্রশস্ত হয়ে আছে। আর সেই আগুন 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 আর আগুন, আর সেই আগুনের ভিতরে উলঙ্গ পুরুষ আর মহিলা, মহিলার পুরুষ উলঙ্গ ভাবে যেন চিৎকার করেছে। সঙ্গে সঙ্গে আমি বললাম, জিব্রাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। তখন আল্লাহর নবীকে জিব্রাইল বললেন, আল্লাহর নবী আপনাকে পরে বলা হবে, আপনি আরো সামনে বাড়ুন। সাহাবীদের সম্মুখে ব্যক্ত করছেন, সাহাবীরা আমি যেন আরো সামনে এগাতে লাগলাম। যেতে 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 অনেকটা দূর যখন চলে গেলাম, দেখতে পেলাম অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলাম, দেখতে পেলাম একটা রক্তের নদী, পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। এতটা পরিমাণ দুর্গন্ধময়, সেখানে যেন টিকা যাচ্ছে না। এই অবস্থায় যেখানে যেন কিছু মানুষ সাঁতার কাটছে, সাঁতার কাটতে কাটতে যখন তারা তীরে আসার চেষ্টা করে, তখন আবার তাদেরকে যেন পাথর মেরে মেরে যেন তাদেরকে আঘাত করা হচ্ছে। আল্লাহ নবী তখন বললেন, জিব্রাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। তখন আল্লাহর নবীকে জিব্রাইল এবার বলতে আরম্ভ করলেন, আল্লাহর নবী আপনি যেটা প্রথমে দেখতে পেলেন যে একজন শুয়ে আছে, অপরজন যেন তার মাথায় যেন পাথর মেরে মেরে যেন আঘাত করেছে। এর শাস্তির কারণ এটাই, যারা পৃথিবীর বুকে কোরআন শিক্ষা গ্রহণ করেছে, কোরআন শিক্ষা গ্রহণ করার পর কোরআন দিহিমূলক জীবন যাপন করেছে, কোরআনকে এরা মানতে পারে নাই, কোরআনকে তেলাওয়াত করে নাই, এই কারণে তাদেরকে এই কঠিন আযাবে পতিত হতে হচ্ছে। কোরআন শিক্ষা গ্রহণ যারা করে, আর যারা কোরআন শিক্ষা গ্রহণ করার পর কোরআন তেলাওয়াত করে না, কোরআন দিহিমূলক জীবন যাপন করে না, যারা কোরআন মানবে না, কোরআনের প্রত্যাখ্যান করবে, এরা মানবে না, শুধু শিখবে, এই রকম যারা করবে তাদেরকে এই ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখতে পেলেন একটা তন্দুর চুলহার মতো, সেই জায়গাতে একবারে আগুন আর আগুন, উলঙ্গ ভাবে পুরুষ মহিলা উভয় চিৎকার করছে। এর কারণ পৃথিবীতে এরা ছিল জেনাকার, জেনাকারিনী, উভয় পুরুষ মহিলা, যারা নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা, এই জেনার মতন এই জঘন্য পাপে যারা জড়িয়ে থাকবে, উভয় মহিলা পুরুষ ভালো করে কর্ণপাত করেন, যারা এই জেনার মতন জঘন্য পাপে লিপ্ত হয়েছেন,
এইরকম ভাবে জেনার মতন জঘন্য পাপ যারা করবেন তাদেরকে এইরকম ভাবে উলঙ্গ করে জাহান্নামে ফেলা হবে, এতটা নোংরা। এই জন্য আল্লাহ বলছেন, লা তোমরা জেনার ধারের কাছে যাবে না, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারের কাছেও যাবে না, ওর নিকটেও যাবে না একবারে, এতটা কঠিন ভাবে বলা হয়েছে। আর আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা ফাহিশা নোংরা কাজের কাছে তোমরা যাবে না। তার মানে 2 নাম্বার হলো জেনা, এই নির্লজ্জতা, যারা বেহায়াপনা, যারা এই অশ্লীলতায় যারা লিপ্ত হবে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। নাম্বার 3, বিশ্বনবীকে জিবরাইল বললেন, আল্লাহর নবী আপনি যেটা দেখতে পেলেন রক্তের নদী, সেই রক্তের নদীতে এত দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, এদেরকে যেন রক্তের নদীতে ফেলা হয়েছে, এদের কারণ এটাই, পৃথিবীর বুকে এরা ছিল সুদখোর, যারা সুদ খেয়েছে। একটা কথা ভালো করে মনে রাখবেন, যারা সুদ দেবে, যারা সুদ খাবে, যারা সুদে টাকা দেবে, যারা সুদ খাবে, উভয় যেন সম পরিমাণ গুনাহগার, উভয় যেন সম পরিমাণ গুনাহগার, উভয়কে যেন এইরকম শাস্তির সম্মুখীন হতে হবে। এজন্য সুদের লেনদেন করা যাবে না, একবারে সুদকে হারাম বলে ঘোষণা করা হয়েছে। আচ্ছা আপনারা বলেন, এই সুদ, আমি যে কথাটা বলছিলাম যে এত সুন্দর মানুষ, বিবেকবান, এত সুন্দর দেহ, এত সুন্দর দেখতে, সব কিছুই ভালো, তারপরে মানুষই জাহান্নামে চলে যাবে। তাছাড়া আপনারা বলেন তো, আল্লাহ রাসূলের একটা হাদিস যে সুদ খেলে জাহান্নামে যেতে হবে। তবে সুদ মানুষে খায় না, ছাগলে গরুতে খায়, মানুষে খায়। তবে মানুষ জাহান্নামে যাবে না তো ছাগল যাবে? মানুষই জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। খুব ভালো করে শুনেন। এই জন্য এই হাদিস থেকে আবার 3টা প্রমাণ দিলাম যে এই কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে। এবার দেখেন, তিরমিজি শরীফের একটা হাদিস, ভালো করে শুনেন। হাদিসটা তিরমিজির 2004 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা, রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আপনি বলেন, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি 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 করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2খানা কথা বলেছিলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, এক আল্লাহর ভয়, 2 নাম্বার হলো উত্তম চরিত্র। এই 2টা এমন এক বস্তু মানুষকে বেশি বেশি জান্নাতের দিকে নিয়ে যায়। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ রাসূলকে আবু হুরায়রা প্রশ্ন করছেন, আল্লাহ নবী কি এমন বস্তু আছে যেটা মানুষকে বেশি বেশি জান্নাতের দিকে নিয়ে যায়? তখন আল্লাহ রাসূল সালাতের কথা বললেন, যাকাতের কথা। আগে আল্লাহর ভয়টাকে ধরলেন। কেন আল্লাহর ভয়ের কথা প্রথমেই কেন ধরলেন? আল্লাহকে ভয় করো, যেখানে তোমরা থাকো আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় এই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী প্রথমে কেন আল্লাহর ভয়টাকে ধরলেন? কেন? আল্লাহর ভয় এমন একটা বস্তু, এই ভয়টা যদি আপনার অন্তরে যদি থেকে যায়, আমার অন্তরে যদি ঢুকে যায়, আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে,
তাহলে আপনি পৃথিবীর যে কোনাতেই আপনি থাকেন না কেন, জলহীন প্রান্তে জল সমুদ্রে এক একে নিরিবিলিতে থাকেন না কেন, যখনই আপনার ভিতরে আল্লাহর ভয় যখন সঞ্চার হয়ে যাবে, তখন পৃথিবীর যতগুলো নোংরা ফাহিশা কাজ আছে, পৃথিবীর যতগুলো পাপাচার কাজ আছে, সমস্ত পাপাচার কাজ থেকে বাঁচতে পারবে। সেটাই হলো আল্লাহর ভয়। এজন্য বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, সেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে। যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে তারা জাহান্নামে যাবে না। বিশ্ব নবী বলেছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই, যেমন করে গাভীর বাট থেকে যেমন দুধ দহন করা হয়, আবার গাভীর বাট থেকে যেমন দুধটাকে বের করার পর আবার যেমন ঢুকানো অসম্ভব, বিশ্ব নবী বলেছেন, যেই ব্যক্তি